29শে মে 2026 শুক্রবার। আজকের রাশিফল। নমস্কার প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার নীলা। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের বিশেষ পর্বে। আজ 29শে মে 2026 শুক্রবার। আজকের এই বিশেষ দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান তৈরি করছে এক অসাধারণ মহাযোগ, যার প্রভাব পড়তে চলেছে 12টি রাশির জীবনে। কারো জীবনে আসতে পারে অর্থ ও সাফল্যের নতুন সুযোগ, কারো জীবনে মিলতে পারে ভালোবাসা ও সুখের ইঙ্গিত। আবার কিছু রাশিকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে থাকতে হবে একটু সতর্ক। চাকরি, ব্যবসা, অর্থ, পরিবার, দাম্পত্য জীবন এবং ভাগ্যের দিক থেকে আজকের দিনটি কতটা শুভ, সে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই বিশেষ রাশিফল পর্ব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রাশিফল। তার আগে দেখে নেওয়া যাক কলকাতা অনুযায়ী সূর্য উদয়, সূর্য অস্ত এবং রাহুকালের সময়সূচি। সূর্য উদয় সকাল 4:55, সূর্য অস্ত সন্ধে 6:12, রাহুকাল সকাল 9:54 থেকে সকাল 11:34 পর্যন্ত। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে রাহুকালকে অশুভ সময় হিসেবে ধরা হয়। এ সময় নতুন ব্যবসা শুরু করা, গুরুত্বপূর্ণ কাগজে সই করা, টাকা বিনিয়োগ করা, নতুন চাকরির যোগদান, ইন্টারভিউ দিতে যাওয়া কিংবা দূরযাত্রা শুরু করা এড়িয়ে চলুন। তাছাড়া এ সময় তর্ক বিতর্কে না জড়ানোই ভালো। মন শান্ত রেখে ভগবানের নাম স্মরণ করলে নেতিবাচক শক্তির প্রভাব কমে। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আজকের দিন মেষ রাশি জাতক জাতিকার জন্য কর্মব্যস্ত হলেও ফলদায়ক হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি শেষ করার কথা ভাবছিলেন, সেই কাজ সম্পূর্ণ করার সুযোগ পাবেন। অফিসের সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিলে লাভবান হবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ তৈরি হতে পারে, তবে দ্রুত সমাধান মিলবে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে এবং সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলা জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ বাড়ানোর পক্ষে অনুকূল। শরীর ঠিক রাখতে পর্যাপ্ত বিশ্রাম এবং জলপান করা প্রয়োজন। সন্ধ্যের দিকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষরাশি। বৃষরাশির জন্য আজকের দিনটি মানসিক শান্তি ও স্থিতিশীলতার বার্তা নিয়ে আসবে। বহুদিন অমীমাংসিত পরিবারের সমস্যা আজ আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আত্মবিশ্বাস বাড়াবে। ব্যবসায় নতুন বিনিয়োগের চিন্তা মাথায় আসতে পারে, তবে সব দিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া ভালো। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে। আর্থিক ক্ষেত্রে পুরনো পাওনা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকলেও খাবার দাবারে অনিয়ম করলে হজমের সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হওয়ার সম্ভাবনা প্রবল। দিন শেষে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। মিথুন রাশি। আজ মিথুন রাশি জাতক জাতিকার জন্য যোগাযোগ ও সম্পর্কের দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। নতুন কোনো কাজের সুযোগ সামনে আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। ব্যবসায়িক অংশীদারত্বের সঙ্গে আলোচনা ইতিবাচক ফল দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক সূচনা হতে পারে, অথবা পুরনো সম্পর্ক নতুন উষ্ণতা ফিরে পাবে। আর্থিক দিক ভালো থাকলেও বড় খরচের আগে হিসাব করে এগোনো উচিত। শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্যের ইঙ্গিত পাবে। শরীরের দিকে নজর দেওয়া জরুরি, বিশেষ করে ঘুমের অভাব দূর করতে হবে। আজ কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার পরিকল্পনার নতুন দিশা এনে দিতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জন্য আজকের দিনটি আবেগ ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার দিন। পরিবারকে কেন্দ্র করে বেশিরভাগ সময় কাটতে পারে। বাড়ির বড়দের পরামর্শ আজ বিশেষভাবে উপকারী হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকলেও ধৈর্য ও নিষ্ঠা দিয়ে কাজ করলে ভালো ফল পাবেন। ব্যবসায় অর্থনৈতিক লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে সংবেদনশীলতা বাড়বে, তাই সঙ্গীর অনুভূতির প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক মোটামুটি অনুকূল থাকবে, তবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করা দরকার। শিক্ষার্থীদের জন্য নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। স্বাস্থ্য নিয়ে বেশি উদ্যম না থাকলেও মানসিক চাপ কমাতে বিশ্রাম নেওয়া জরুরি। সন্ধ্যার পর প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে এবং নতুন উদ্যম ফিরে পাবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ প্রকাশের জন্য উপযুক্ত। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত অন্যদের প্রভাবিত করবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতের জন্য লাভ এনে দিতে পারে। আর্থিকভাবে দিনটি মোটামুটি শুভ, তবে অহেতুক বিলাসিতার জন্য বেশি খরচ না করাই ভালো।
পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে এবং কোনো শুভ কাজের আলোচনা হতে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গীর কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন। যারা নতুন কাজ খুঁজছেন তারা ভালো সুযোগের খবর পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। শরীর ভালো থাকলেও অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি আসতে পারে। নিজের জন্য কিছুটা সময় রাখুন। সন্ধ্যের দিকে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি। আজ কন্যা রাশির জাতক জাতিকার জন্য পরিকল্পনা ও বাস্তবায়নের সমবায় করার দিন। অফিসে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেয়ে কিছুটা চাপ অনুভব করতে পারেন, তবে আপনার দক্ষতা পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পরিবারে কারোর সাথে মতবিরোধ হতে পারে, তাই শান্তভাবে কথা বলা জরুরি। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে এবং পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে, তবে ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর চেষ্টা করা উচিত। শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হবে। স্বাস্থ্য ভালো থাকলেও অতিরিক্ত চাপ মানসিক ক্লান্তি বাড়াতে পারে। যোগব্যায়াম বা হালকা ব্যায়াম উপকারী হবে। দিন শেষে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন শান্ত হবে। তুলা রাশি। তুলা রাশির জন্য আজকের দিনটি সম্পর্ক ও সমঝোতার মধ্যে ইতিবাচক ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার কূটনীতিক আচরণ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত করবে। ব্যবসায় নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে আর্থিক উন্নতি এনে দিতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে এবং কোনো শুভ সংবাদ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে, যা সম্পর্ককে আরও মজবুত করবে। অর্থনৈতিকভাবে কিছুটা বাড়তি খরচ হতে পারে, তবে আয়ের পথও খোলা থাকবে। শিক্ষার্থীরা সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অনিয়মিত জীবনযাপন এড়িয়ে চলা উচিত। ভ্রমণের সম্ভাবনা থাকলে তা আনন্দদায়ক হবে। আজ আপনার ইতিবাচক মনোভাব অন্যদের অনুপ্রাণিত করবে এবং ব্যক্তিগত জীবনে সুখের অনুভব করতে পারেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার জন্য আজকের দিনটি চ্যালেঞ্জ ও সফলতার মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও আপনার দৃঢ় মনোভাব সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে, তাই পরিকল্পনা গোপন রাখা ভালো। আর্থিকভাবে দিনটি মোটামুটি শুভ, তবে ঋণ বা বড় বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকা জরুরি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেমের সম্পর্কে আবেগ বাড়বে এবং সঙ্গীর কাছ থেকে আন্তরিক সমর্থন মিলবে। শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের দিকে বিশেষ নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা দরকার। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। সন্ধ্যার পর মানসিক চাপ কমবে, ইতিবাচক চিন্তা ফিরে আসবে। ধনুরাশি। আজ ধনুরাশি জাতক জাতিকার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার উদ্যম ও ইতিবাচক মনোভাব অন্যদের প্রভাবিত করবে। নতুন চাকরির সুযোগ এবং পদোন্নতির ইঙ্গিত মিলতে পারে। ব্যবসায় দূরদর্শী পরিকল্পনা ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে দিনটি অনুকূল, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ বা নতুন শিক্ষার পথ খুলতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে ভ্রমণের সময় সতর্ক থাকা জরুরি। আজকের দিনটি আত্মবিশ্বাস ও আশাবাদী বাড়ানোর জন্য বিশেষভাবে সহায়ক হবে। মকর রাশি। মকর রাশির জন্য আজকের দিনটি ধৈর্য ও পরিশ্রমের ফল পাওয়ার দিন হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি পেতে পারেন। সিনিয়ররা আপনার কাজে সন্তুষ্ট হবে এবং নতুন দায়িত্ব দিতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও হিসাব নিকাশে সতর্ক থাকা জরুরি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হলেও খোলামেলা আলোচনা করলে সমস্যা মিটে যাবে। আর্থিকভাবে সৃজনশীলতা বজায় থাকবে এবং সঞ্চয়ের সুযোগও তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা জরুরি, কারণ ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকলেও অতিরিক্ত কাজের চাপ শরীর ক্লান্তি আনতে পারে। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মন ভালো করে দেবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি সৃজনশীলতা ও নতুন চিন্তার মাধ্যমে সফলতা আনার সুযোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে আপনার অভিনব ধারণা প্রশংসা পাবে এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ মিলবে। ব্যবসায় প্রযুক্তি ও নতুন পরিকল্পনা লাভের পথ খুলে দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন আকর্ষণ তৈরি হতে পারে অথবা পুরনো সম্পর্ক আরও দৃঢ় হবে। অর্থনৈতিকভাবে দিনটি মোটামুটি ভালো, তবে অপ্রয়োজনীয় খরচা নিয়ন্ত্রণে রাখা উচিত। শিক্ষার্থীদের জন্য গবেষণা ও সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক বিশ্রাম নেওয়া প্রয়োজন। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে। সন্ধ্যের দিকে নতুন কোনো খবর ভবিষ্যতের পরিকল্পনা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি অনুভূতি, কল্পনা ও বাস্তবতার সুন্দর সমবায় নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার শান্ত স্বভাব ও ধৈর্য সহকর্মীদের মুগ্ধ করবে। পুরনো কোনো কাজের ফল আজ হাতে আসতে পারে। ব্যবসায় নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা দরকার। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে এবং প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেমের সম্পর্কে আবেগ ও বিশ্বাস আরও গভীর হবে। অর্থনৈতিকভাবে দিনটি মোটামুটি শুভ, তবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা জরুরি। শিক্ষার্থীদের সৃজনশীল কাজে সফলতার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকলেও পর্যাপ্ত বিশ্রাম না নিলে ক্লান্তি বাড়তে পারে। আজ ধার্মিক চিন্তা ও প্রার্থনা মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে এবং দিনের শেষে প্রশান্তি অনুভব করবেন। সব রাশির জন্য বিশেষ প্রতিকার। সন্ধ্যাবেলা বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর সামনে অল্প একটু আতপ চাল এবং একটি পদ্মফুল অর্পণ করুন। এরপর শান্ত মনে 3 বার ওং শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন। এই ছোট উপাচারটি করলে ইতিবাচক শক্তি, সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্মৃতি বৃদ্ধি পায় এবং স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। আজকের এই বিশেষ রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আগামীকাল আবারও দেখা হবে। ধন্যবাদ।